আলু প্যাটিস খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই প্যাটিসটা খুবই পছন্দের। বাজার থেকে যদি এরকম প্যাটিস আপনারা কিনে আনতে চান অনেক টাকা বেশি খরচা করতে হয়। কিন্তু ঘরেই আপনারা খুব সহজে কোনো রকম ওভেন ছাড়া অসংখ্য লেয়ারের এই খাস্তা মুচমুচে প্যাটিসগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, পরিবারের সকলের এই প্যাটিসগুলো এতটাই পছন্দ হবে যে বাইরে থেকে আর প্যাটিস কিনে খেতে মনই চাইবে না। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই খাস্তা মুচমুচে আলু প্যাটিসের রেসিপি। তো আলু প্যাটিস বানানোর জন্য প্রথমে আমরা ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলে আমি মেজারিং কাপে মেপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আচ্ছা, প্যাটিস আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু হঠাৎ এটা বানানো হয় তো আজকে আমি ময়দা দিয়েই বানাচ্ছি। হাফ চামচের মতো এখানে লবণ দিয়ে দিলাম। এবারে লবণ আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। আপনারা যতটা ময়দা নেবেন সেই বুঝে তেলটা দিয়ে দেবেন। তো এবারে হাত দিয়ে ভালো করে ডলে ডলে ময়দা আর তেলটাকে মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ এটা মেশাবেন যতক্ষণ না দেখবেন যে হাতে এভাবে মুঠ করলে দলা পেকে যাচ্ছে। আর যদি মনে হয় যে তেলটা একটু কম মনে হচ্ছে, সামান্য একটু দিয়ে আবারও মিশিয়ে নেবেন। যতটা পারফেক্টভাবে এটা ময়ান দেবেন প্যাটিসগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। তো এবারে অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। ঘরে যেমন আমরা নর্মালি রুটি বা লুচি তৈরি করার জন্য ডো তৈরি করি, ঠিক সেভাবেই একটা সেমি সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে। আর একবারে কিন্তু বেশি করে জল দিতে যাবেন না, কারণ ডোটা খুব বেশি সফট হয়ে গেলে তখন কিন্তু প্যাটিসগুলো বানাতে অসুবিধা হবে। তো এখানে আমি ডোটাকে মেখে নিয়েছি ভালো করে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব বেশি সফটও না আবার খুব বেশি শক্তও না, ঠিক আছে, সেমি সফট ডো একটা রেডি হয়ে গেছে। এবারে এই ডোটা আমরা রেস্টে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো, যাতে করে এটা একটু সেট হয়ে যায়। আর ততক্ষণে চলুন আমরা প্যাটিসের জন্য ভেতরে পুরটা তৈরি করে নিই। তো এখানে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, আর তার সাথেই কিছুটা পরিমাণ আমি বাদাম দিয়ে দিচ্ছি। আজকের এই পুরটাতে আমি বাদাম অ্যাড করছি, আপনারা পছন্দ না করলে স্কিপ করে দেবেন। বাদামগুলোকে হালকা একটু ভেজে নেব, পুরোপুরি কড়া করে আগেই ভাজতে যাবেন না। যখনই একটু হালকা লাল হয়ে আসবে তখনই পরের উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি 1 চামচ গ্রেট করা আদা দিয়েছি, তার সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি। হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আচ্ছা, ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এবারে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই আলুর পুরটাতে বাদাম দেওয়াতে সত্যি বলছি এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়েছিল। তো আপনারা একবার বাদাম দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করা আলু। আমি 2টো মিডিয়াম সাইজের আলু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাকে হালকা একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এটা রান্না করবেন, ঠিক আছে? যখন মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ মতো অবশ্যই কম বেশি করে নিতে পারবেন। আর তারপর 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে এই আলুর পুরটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে, শেষে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই এই পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। চাট মশলাটা একদমই স্কিপ করতে যাবেন না, একবার দিয়ে এই পুরটা বানিয়ে দেখুন, অসম্ভব টেস্টি হয় খেতে। তো পুরটা তৈরি হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমরা একটা ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করব, কারণ লেয়ারগুলো যে তৈরি হবে প্যাটিসের সেটা কিন্তু এই মিশ্রণটা দেওয়ার পরই ভালো করে লেয়ারগুলো তৈরি হবে, ঠিক আছে? তো এখানে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমরা যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবারে এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আজকের এই প্যাটিসটা তৈরি করার জন্য আমি এখানে 8টা লেচি বানিয়েছি, আপনারা 6টাও তৈরি করে নিতে পারেন, এর কম বানাবেন না, ঠিক আছে? তাহলে লেয়ারগুলো বেশি ভালো করে বোঝা যাবে না।
এবারে একটা লেচি নিয়ে এটাকে ভালো করে বেলে নেব, মানে 8টা রুটি আমাদের তৈরি করতে হবে, আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। আর এই রুটিটা বেলার সময় চেষ্টা করবেন একটু অল্প পরিমাণে ময়দা দিয়ে রুটিটা একদম পাতলা করে বেলে নেওয়ার। শেপ যদি গোল না হয় অসুবিধা নেই, কিন্তু রুটিটা পাতলা করে বেলার চেষ্টা করবেন। তো এখানে দেখুন আমি একদম যতটা পেরেছি ততটা পাতলা করে বেলে নিয়েছি। আর এভাবেই কিন্তু আমি বাকি আরও যে 7টা রুটি আছে সেটাও বেলে নিয়েছি। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি একটা আলাদা প্লেটে রুটিগুলো রেখেছি, আর একটা রুটি রেখে তার উপর সামান্য একটু ময়দা দিয়ে পরের রুটিটা রাখবেন। তাহলে কী হবে, একটার সাথে আরেকটা লেগে ধরবে না। আচ্ছা, তো এবারে একটা রুটির ওপরে আমরা যে ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ভালো করে ছড়িয়ে লাগিয়ে দেব। তারপর এর ওপর দিয়ে সামান্য একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব। এবারে আরেকটা রুটি এই রুটিটার উপরে বসিয়ে দিয়ে সেম প্রসেস আবারও ফলো করতে হবে, ঠিক আছে? তো এভাবে একের পর এক 8টা রুটি দিয়ে আমাদের লেয়ারগুলো আগে বানিয়ে নিতে হবে। আর এখানে যেটা হয়েছিল, আমি রুটিগুলো একটার পর একটা দিয়েছি, কিন্তু শেষে যে রুটিটা ভাঁজ করেছি সেটার ভিডিও আর রেকর্ডই হয়নি, মানে মেমোরি ফুল হয়েছিল, তো ভিডিও স্টপ হয়ে গেছিলো। তো কিভাবে আপনাদেরকে দেখাবো সেটাই চিন্তা করছিলাম। তো তখন মনে পড়লো কিছুদিন আগেই আপনাদের সাথে আটা দিয়ে একটা নাস্তার রেসিপি শেয়ার করেছিলাম। তো সেখানে যেভাবে আমি ভাঁজটা দিয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেভাবেই কিন্তু ভাঁজটা দিয়ে নিতে হবে। এখানে আমি 4টা রুটির লেয়ার তৈরি করেছিলাম, ঠিক আছে? আপনারা পুরো 8টা রুটিরই লেয়ার তৈরি করবেন, তারপরে ঠিক যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে সেভাবেই ভাঁজ করে নিতে হবে। আর প্রতিটা ভাঁজেই কিন্তু ওই ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে সামান্য একটু শুকনো ময়দা দিয়ে দেবেন, ঠিক আছে? তো এখানে দেখুন একটা স্কোয়ার শেপ রেডি হয়ে গেছে, আর সেম স্কোয়ার শেপ এখানে আমি তৈরি করে নিয়েছিলাম। তারপর আমার মনে পড়েছে যে ভিডিও অফ হয়েছিল। তো যাই হোক, কিছু করার নেই। এবারে হালকা হাতে বেলন দিয়ে এটাকে বেলে নেব। খুব জোরে জোরে কিন্তু চাপ দিয়ে বেলতে যাবেন না, একেবারে হালকা হাতে বেলে একটু বড় করে নিতে হবে, ঠিক আছে? আর সাইডের যে অংশগুলো আছে সেগুলো আমি একটু করে কেটে দিচ্ছি, মানে বাদ দিয়ে দিচ্ছি, যাতে করে চারদিক দিয়ে লেয়ারটা খুব ভালো করে বোঝা যায়। আর 2 কাপ ময়দা দিয়ে আমি এখানে 9টা প্যাটিস তৈরি করব। আপনারা যদি একটু ছোট করে বানান তাহলে আরও বেশি করে বানিয়ে নিতে পারবেন। আমি একবারে দোকানের যে সাইজ হয় প্যাটিসগুলো সেমন সাইজেরই বানাচ্ছি। তো এখন অল্প অল্প করে আলুর পুর মাঝে দিয়ে দিলাম, আর তারপর সাইড দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু চেপে আমাদের ভাঁজটা করে নিতে হবে প্যাটিসের। আর একটা জিনিস খেয়াল রাখবেন, একদম সাইডে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ভাঁজ করতে যাবেন না, মানে সেখানে কোনো রকমই চাপ দেবেন না। আলুর পুরটা যে দেওয়া আছে তার সাইড দিয়ে চেপে চেপে এটাকে সিল করে দিতে হবে। এবারে এই প্যাটিসগুলো ভাজার পালা। তো একদম হালকা গরম তেলে কিন্তু ফ্লেমটা লোতে রেখে আমাদের এই প্যাটিসগুলো ভাজতে হবে। তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু লেয়ারগুলো খুলবে না, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এখানে আমি প্যাটিসগুলো দিয়ে দিয়েছি, এবারে কোনো রকম নাড়াচাড়া করব না, লো ফ্লেমে এগুলোকে ভাজতে থাকবো। আর কিছুক্ষণ পরেই দেখবেন যে আস্তে আস্তে প্যাটিসগুলো ফুলতে শুরু করবে, মানে লেয়ারগুলো খুলতে শুরু করবে। তো তখন একটা চামচের সাহায্যে হালকা হাতে এগুলোকে উল্টে দিতে হবে। কিছুক্ষণ বাদেই আপনারা দেখতে পারবেন যে এই প্যাটিসগুলোর লেয়ার কতটা সুন্দরভাবে খুলে যাবে, একদম ফুলের মতো ছড়িয়ে পড়বে, এতটা সুন্দর লেয়ার তৈরি হবে। এই যে দেখুন কতটা সুন্দরভাবে লেয়ারগুলো খুলে গেছে। বেক করার ঝামেলা ছাড়া এভাবে একবার ভেজে প্যাটিস বানিয়ে দেখুন, আমি সত্যি বলছি কোনো রকম তেল চিপচিপে হবে না, একদম শুকনো আর কি খাস্তা প্যাটিস রেডি হয়ে যাবে। এই যে দেখুন গোল্ডেন কালার চলে এসেছে, আমি প্যাটিসগুলো তুলে নিচ্ছি। আর প্রতিটা প্যাটিসের লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে খুলেছে। আর পরের নেক্সট ব্যাচের প্যাটিসগুলো ভাজার আগে অবশ্যই তেলের টেম্পারেচারটা কিন্তু কমিয়ে নেবেন, গরম তেলে কিন্তু প্যাটিসগুলো দিয়ে ভাজতে যাবেন না। তো এভাবেই আমি সবগুলো প্যাটিস এখানে ভেজে নিয়েছি, এতটা সুন্দর কালার এসেছে, এতটা ক্রিস্পি খাস্তা মুচমুচে হয়েছিল, সত্যি বলছি একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে চাইবেন। চলুন এবারে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আশা করি আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি, কতটা খাস্তা মুচমুচে এই প্যাটিসগুলো তৈরি হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।